সেই অনল তারা কবি দেখানো জানে না সময় নেই আমার সময় নেই এই জগতের মাঝে খাটির মধ্যে অনলে দিলে সেই কাঠ পুড়ে কয়লা হয়ে যায় আর যদি কয়লার মধ্যে অনলে দেওয়া হয় সেই কয়লা পুড়ে চাই হয়ে যায় কিন্তু তুমি যে অনল আমার বুকে আজ ওই অনল তুষের অনলের মতো দাও দাও করে জ্বলিয়ে উঠল ওই অনল তারা আমি নিলাম তোমার করে তাই তো বলেছি মা সকলের মালা দিলে মালা দিলে না জ্বালা জ্বালা দিলে মালা জ্বালা हमरे मला सुबले रे जाला दिले मला दिले ना জ্বালা দিলে আমার সমস্যা আমায় মালা দিলে না জ্বালা দিলে মালা দিলে না জ্বালা দিলে হরি বলো আমার সমস্যা সকালে আমায় মালা দিলে না মালা দিলে না জ্বালা জ্বালা দিলে শক্তি পারে বর্ণ আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি তার কারণে তুমি আমায় এত বড় শাস্তি দিলে
আমি তো কোনো ভুল করিনি তোমার কাছে। সুবলের কেন তুমি আমার ওই চক্ষু ফুলের মালা দেবে? সুবলের ওই মালা দেব রাধার প্রেমের আগুন আমার বুকে, আমার বুকে যদি পড়ে ছাই হয়ে গেল। তুমি শিগগির করে জানাও আমার প্রেমময়ী রাধা রানী, তুমি একবার আমার কাছে এনে দাও। আমি যদি তাকে একবার না দেখি, তাহলে আমার মনে হয় কি জানো? আমার মনে হয় আমার দেহ থেকে প্রাণ পাখি, আমার দেহ থেকে প্রাণ পাখি, আমার প্রাণ পাখি বুঝি ওই চলে যাবে। সুবলে আমি মনে হয় আর বেশি করে বাঁচব না। রাধা বিনে আমার প্রাণ বাঁচে না। আমি তারে দেখিলে বাঁচি নইলে মরি। তুমি কি জানো না ওই চম্পক বরণী আমার শ্রীমতী রাধারানী, তার প্রেম জ্বালায় আমি কেমন করে সহ্য করব? সুবলে রে আমার মনে হয় দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে। তাই তো তোমার কাছে আমি দান চাই না, দান চাই না, টাকা পয়সা কিছু চাই না। কৃপা করে মা, তুমি কৃপা করে আমার প্রেমময়ী রাধা, কৃপা করে তুমি আমার প্রেমময়ী রাধা রানীকে একবার এনে দাও। শুধু একটি নজর দর্শন করে আমার প্রাণ পাখি খানা রাখবো আমি। নয়তো আমার মনে হয় কি জানো? আমার মনে হয় এই মাত্র দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে। সুবলে বলছি কানাই, এতক্ষণ তুমি ভালো ছিলে, হঠাৎ করে রাধা কুণ্ড তীরে এসে এমন কি হয়ে গেল? যেই কিনা তুমি নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছ, আমি তোমার জন্য কি করিতে পারি? কানাই যখন বলল সুবলে রে তোমার কাছে কিছু চাই না, একবার আমার রাধা রানী এনে দাও আমার কাছে। সুবল বলল কানাই রে তোমার রাধা রানী যেই গৃহে থাকে তুমি তো জানো ভাই, ওরা সব মানুষ হচ্ছে কৃষ্ণবাদিনী। আরে বলো ভাই, কৃষ্ণবাদিনীর গৃহে আমি কেমন করে কৃষ্ণ বার্তা নিয়ে যাব? তুমি আর যাই হোক, তুমি ওই কথা বাদ দিয়ে তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও, আমি তোমায় সেই কিছু এনে দেব, কিন্তু তোমার প্রেমময়ী রাধা রানী। আজ কানাই কি করলো? তাইয়া নাগর যায় দরিদ্র সুবলের প্রাণ, আরে সুবল বাঁচাবে আমায়। আজ সুবলের চরণে ধরে বিনয় করে বলছে, সুবলে রে তোমার চরণে ধরে আমি এই নিবেদন করি, সুবলে রে ধরে বেরো
তুমি কৃপা করে বিবাহের জন্য আমার প্রেম বহিকে শুভ তোমার কাছে আমি কোনো দন ছাড়ি দন চাই না, জন চাই না, পরিজনে কিছু চাই না, শুধুমাত্র একটি পারি না আমার প্রেম বহি পেয়ে মনে হয়ে আজ শুভ কি করল কানাইকে সান্ত্বনা দিয়ে বৈশ বৈশ করে বসাইলেন হরি গহন নির্জন বনে এই দিনের বেলে আমি জানি না তোমার রাধারানী আমি পাবো শুনবান শুনেছি গোবিন্দ যাকে আশীর্বাদ করি তার মনস্বাসনা পূর্ণ হয়ে কানাইনি আমি জানি না তোমার রাধারানীকে আমি পাবো না, তোমার রাধারানীকে আমি আনতে পারবো কিনা। কানাই রে তুমি আমায় আশীর্বাদ করি নাও আমি যেন তোমার প্রেমময়ী রাধারানী তোমার প্রেমময়ী রাধারানীকে তোমার কাছে এনে দিতে পারি। আমার একবার তুমি আশীর্বাদ করো। आज सुबह की करलो कनाई की गहन जपलार मध्य बसिए রেখে পরনের মধ্যে যে বস্ত্র ছিল সেই বস্ত্র দিয়ে আজ কানাইয়ের গধন কানা মুছিয়ে মধুর বচনে বলছে কানাই আমি যাচ্ছি তোমার প্রেমময়ী রাধারানীকে আনার জন্য, তুমি শান্ত হয়ে বসো আমি তোমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে আসি। আজ কি করলো বৈশ বৈশ বলে ওই নির্জন স্থানে রাধা মন্দিরে সুন্দর করে সান্ত্বনা ভাবে সান্ত্বনা দিয়ে বসল। ওই দিকে শোভন আমার মনে মনে চিন্তা করেছি আমি যে কানাইকে কথা দিলাম আমি কৃষ্ণ মাদিনীর গৃহ থেকে কেমন করে রাধারানীকে নিয়ে আসব, আমি সব থেকে আমার রাধারানীকে আনতে পারবো কিনা আমি তো তা জানি না, কিন্তু আমার যদি গোবিন্দের কাছে রাধাকে এনে না দিই তাহলে আমার প্রাণের ভাই জীবনে কানাই আমার প্রাণের ভাই জীবন কানাই মনে হয় আর বাঁচবে না। আজ কি করে মনে মনে চিন্তা করছি কেমন করে ওই জটিলার দিকে প্রবেশ করে, মনে মনে চিন্তা করছি আর যাচ্ছে ওই দিকে যুগমায়া যুগশ্বরী আমার আজ শরীর মনের ভাব বস্তি পেরিয়ে সবল কেমন করে যাবে ওই জটিলা কুটিলার বাড়িতে, তাই তো শরীর মনের ভাব বস্তি পেরিয়ে আজ কি করলো এখানে নবীন বাচ্চাদের রূপে ধারণ করে। যখন নবীন বাচ্চাদের ধারণ করলো তখন পদকর্তা বলছে কি বলছে দেখো বাচুরি সাজিল যুগ মায়া ও দেখো
বাছুরি স্বাধীন মায়া বাছুরি স্বাধীন মায়া আজ সুমনের বাড়ির বাপ বুঝতে পেরে যোগমায়া যোগেশ্বরী আমার একানা নবীন বাছুরটুকু ধারণ করলেন। কেন বলছি, যোগমায়া যোগেশ্বরীর সাহায্য বিনি আমার রাধা গোবিন্দের কোনো লীলাপ তুলনা হবে। তাই তো আজ লীলাপ তুলনা করবে বলে যোগমায়া যোগেশ্বরী একানা নবীন বাছুরের রূপ ধারণ করে ওই জটিলা কুটিলার বাড়ির রাস্তা দিয়ে একানা নবীন বাছুরের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আর ওই রাস্তা দিয়ে আমার ষোল সভা যাচ্ছে আজ জটিলার বাড়িতে রাধারানীকে আনিবে। আর মনে মনে চিন্তা করছে কেমন করে জটিলা কুটিলার বাড়িতে যাবো। আর যদি আমায় একবার দেখে ফেলি তাহলে না জানি কি জিজ্ঞাসা করবে, তখন আমি কি বলবো। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে আর হঠাৎ করে সনমকে দেখতে পাচ্ছে একটা নবীনী বাচ্চাটি ফুটে ফুটে বাচ্চাটি দাঁড়িয়ে আছে। তো আজ সেই বাচ্চাটিকে দর্শন করে আজ সুবল সভা কি করলো, তুলে লইয়া মহল ভিতরে চলে আহারে মহল ভিতরে চলে মহল ভিতরে চলে অমলি রে মহল ভিতরে চলে আগে দেখিছে অমনি আগে সুমনি দেখিছে অমনি আগে সুমনি আরে দেখিছে অমনি আগে সুমনি বসিয়ার পাইয়া সুবলের সারা আদি পাইয়া সুবলের সারা হরে বড় দিয়া বাবু
সুবল সকা যখন বাছুরি কানাকে কোলে করে নিয়ে আজ জটিলার মন্দিরে গিয়ে প্রবেশ করল। সুবল সকা দেখতে পাচ্ছে কি রাধারানী আমার নিজ মন্দিরে বসে বসে রঙ্গমশালায় বসে বসে রঙ্গবীর কাজ করছে বাবা। ওইদিকে জটিলা কুটিলা ছিলেন গৃহের মধ্যে। হঠাৎ করে সুবলের সারা পেয়ে কেড়ে কেড়ে বলি দৌড়ে দৌড়ে ঘন ঘন বাহু নাড়া দিয়ে সুবলের কাছে এসে জটিলার মেয়ে কুটিলা এসে বলছে বলে চলিলে সব কাজ